আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার স্টাইলে দম বিরিয়ানি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিরিয়ানি রান্না করেছিলাম, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি পেঁয়াজের মধ্যে একটু টমেটো কেচাপ আর টমেটো দিয়েছি। এটাকে একটু নরম হতে দিয়ে এদিকে টক দই প্রিপেয়ার করলাম। টক দইটা অ্যাড করে দিলাম যখন একটু নরম হলো আর কি পেঁয়াজটা। আমি ফ্রোজেন করে রাখি আমার বাটা মশলাগুলো, তো আমি ফ্রোজেন মশলাগুলো এর মধ্যে দিয়ে একটু নরম করে নিলাম, মানে গলিয়ে নিলাম। তারপর প্যাকেটের বিরিয়ানি মশলা অ্যাড করলাম। এখানে আমি পাকিস্তানি ব্র্যান্ড শানেরটা ইউজ করেছি। তারপর আমি দিলাম একটু তেজপাতা আর বেশ খানিকটা লবণ। ভালো করে এটাকে মিক্স করে তারপর এর মধ্যে চিকেনটা অ্যাড করলাম। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি, তো এখানে চিকেন লেগ পিস আমি ইউজ করেছি। তো এটা ভালো করে মশলার সাথে মাখিয়ে একটু ঢেকে রেখে পরে এর মধ্যে আলু দিলাম। অনেকগুলো আলু দিলাম, কারণ আমি আমার বিরিয়ানিতে অনেক আলু পছন্দ করি, আমার বাসার সবাই। তো আমি বিরিয়ানির মধ্যে আলুটা দিয়ে তারপর এখানে আমি একটা পাত্রের মধ্যে অনেকগুলো পানি নিয়ে এর মধ্যে সকল গোটা গরম মশলা আর জিরা তো দিয়েছি, দেখেছেন। এর মধ্যে আমি একটা স্টারেঞ্জ আর একটা কালো বড় এলাচ দিব। তারপর দিব অনেকগুলো পুদিনা পাতা, এগুলো আমার গাছের পুদিনা পাতা, একটু ছিঁড়ে দিলাম। তারপর একটু সয়াবিন তেল আর বেশ খানিকটা লবণ, কারণ আমাকে তো বিরিয়ানির রাইসে একটু লবণ হইতে হবে, এই জন্য একটু বেশিই দিলাম। তারপর পানিটা একদম টকবক করে ফোটা পর্যন্ত ওয়েট করে এখানে আমি বাসমতি চাল আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এই দম বিরিয়ানিটা বাসমতি রাইস দিয়েই করি, এটা করলে বেশি সুন্দর লাগে দেখতে। তারপর আমি বাসমতি রাইসটাকে দিয়ে এখান থেকে বড় যেই মশলাগুলো উপরে ভেসে আছে ওগুলো তুলে ফেললাম। তারপর 80% সিদ্ধ হওয়ার পর আমি চালটাকে স্ট্রেন করে নিলাম। এবার যে বড় পাত্রে আমি চালটা কুক করেছিলাম সেই পাত্রে আমি এটা দমে দিব। তো প্রথম চিকেন দিলাম, এরপর রাইস দিলাম, এবার হ্যালোপিনো কিছু টুকরা, এখানে কাঁচামরিচও দিতে পারেন আপনারা। তারপর আমার গাছেরই ধনেপাতা আর পুদিনা পাতা একসাথে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে দেন আরেকটু ভাত দিব সাদা এর উপরে দেওয়ার পর এখানে আমি একটু ফুড কালার জর্দা রং যেটা সেটা ইউজ করব। এরকম করে আমি প্রায় 4-5টা লেয়ার করে নিয়েছি। তারপর এটাকে দমে দিলাম আধা ঘন্টার মতো। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয় আমার এই বিরিয়ানিটা। এটা এই পর্যন্ত যারাই খেয়েছে সবাই আমার অনেক প্রশংসা করেছে এই বিরিয়ানিটার, তাই আমি এটাই রান্না করি বেশিরভাগ সময়। আর বেশি অয়েল চিটচিটে নয়, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।